চলে এলাম নিম্নচাপের আপডেট নিয়ে। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনাদের জন্য। বঙ্গোপসাগরে রয়েছে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত, তবে পরবর্তী সময় এই ঘূর্ণাবর্ত এগিয়ে যাবে মধ্য বঙ্গোপসাগরের দিকে এবং এর বৃষ্টি আপাতত মায়ানমার এবং আন্দামান ও পোর্ট ব্লেয়ারে বেশি এফেক্টেড দেখা যাচ্ছে। তবে এর প্রভাব আমাদের দক্ষিণবঙ্গ ও বাংলাদেশ তাছাড়াও দক্ষিণ ভারতে কেমন পড়তে যাবে, বা আজ থেকে কিন্তু বাড়ছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা, সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে। তো দয়া করে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনার এলাকার আবহাওয়া এই মুহূর্তে কেমন রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো আজকে হচ্ছে 22 ফেব্রুয়ারি রবিবার। দক্ষিণবঙ্গে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি আগামী মঙ্গলবার দুপুরের পর থেকে। তবে এটা আপনাদেরকে নিশ্চিত করিয়ে দিই যে দক্ষিণবঙ্গের সব জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে তুলনামূলকভাবে আকাশ কিন্তু মেঘলা থাকবে। মূলত বৃষ্টি রয়েছে খড়গপুর, কোলাঘাট, কলকাতা, হুগলি, চুঁচুড়া, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা। তবে দক্ষিণবঙ্গের যে জেলাগুলোতে বৃষ্টিপাত রয়েছে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি এবং কোথাও কোথাও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ভারী বৃষ্টি কিন্তু কোনো জেলাতেই থাকছে না। তবে এই আবহাওয়ার খবর তো হয়তো একটু পরিবর্তন হতে পারে, তবে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি আপনাদেরকে সেটাই জানালাম। আগামী মঙ্গলবার 24 ফেব্রুয়ারি থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া একটু পরিবর্তন থাকছে। বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা দেখি সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, ফিরোজপুর, বরিশাল, বিউফল, কলাপাড়া, বারগুহাপাড়া এই সমস্ত অঞ্চলগুলোতে সেই 24 তারিখ দুপুরের পর থেকে বৃষ্টিপাত রয়েছে। উপরের দিকে যদি আমরা লক্ষ্য করি আকাশ মেঘলা থাকছে এবং বৃষ্টিপাতের কিন্তু তেমনভাবে আর বাংলাদেশেরও কোনো জায়গাতেই সম্ভাবনা থাকছে না। আমাদের উত্তরবঙ্গে যদি আমরা লক্ষ্য করি বন্ধুরা, উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকছে শিলিগুড়ি, গ্যাংটক এই দুই জায়গাতে একটু গুড়ি গুড়ি বৃষ্টিপাত থাকছে। এখানেও কিন্তু ভারী ধরনের বৃষ্টিপাত থাকছে না। 25 তারিখ তো বন্ধুরা 25 তারিখে এই মুহূর্তে দেখা যাচ্ছে দীঘা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, কৃষ্ণনগর এই জায়গাগুলোতে বিক্ষিপ্ত বা ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আকাশ কিন্তু অনেকটাই মেঘলা থাকবে 25 তারিখেও। যদি আমরা 26 তারিখ দেখে নিই তো 26 তারিখেও কিন্তু বাতাস একটু আমরা লক্ষ্য করতে পারছি উপকূলের জেলাগুলোতে। তাছাড়া কিন্তু বৃষ্টিপাত কোনোরকমভাবে আমরা আর দেখতে পাচ্ছি না। বাংলাদেশও পরিষ্কার হয়ে যাচ্ছে ধীরে ধীরে, তবে বৃষ্টিপাতের কিন্তু আর কোনো আপডেট দেখতে পাচ্ছি না। তো পরবর্তী সময় আমরা অবশ্যই আবার আপনাদেরকে জানাবো বৃষ্টিপাতের কোনো দিক বা কোনো জেলা নতুনভাবে এফেক্টেড হচ্ছে কিনা, যেহেতু আবহাওয়ার ব্যাপার অবশ্যই পরিবর্তন হতে পারে। এবং এই যে নিম্নচাপের কথা আপনাদেরকে জানিয়েছিলাম গত অনেকগুলো ভিডিওতে, তবে এই নিম্নচাপের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব যদি পড়ে তো আমি বলবো কিন্তু আন্দামানেই পড়ছে। তার কারণ নিম্নচাপটা আমাদের দক্ষিণ ভারতের উপকূলের দিকে এগোচ্ছিল এবং পরবর্তী সময় কিন্তু এই নিম্নচাপটা আস্তে আস্তে আন্দামান পোর্ট ব্লেয়ার হয়ে কিন্তু মায়ানমারের দিকে এগিয়ে আসছে। সুতরাং এই নিম্নচাপের মুখ দক্ষিণ ভারতের দিকে থাকলেও পরবর্তী সময়ে কিন্তু পোর্ট ব্লেয়ার বা আন্দামানের দিকে এ অগ্রসর হবে। তো এবার আমরা দেখে নেব এক নজরে তাপমাত্রা। এইবার তাপমাত্রা বাড়বে হুড়মুড়িয়ে 33 ডিগ্রি, আবার কোথাও কোথাও 34 ডিগ্রি তাপমাত্রা কিন্তু পার করবে আগামী সপ্তাহের মধ্যে। তো এই মুহূর্তে আগামীকাল সোমবারের দুপুরকার তাপমাত্রা কলকাতা 33, হুগলি চুঁচুড়া 32, কোলাঘাট 32, চন্দ্রকোনা 30, খড়গপুর 33, চাকুলিয়া 32, বর্ধমান 30, বোলপুর 30, সালার 30, তেহট্ট 30, কৃষ্ণনগর 31, বাংলাদেশের ঝিনাইদহ 30, ফিরোজপুর 31, লোহাগড়া 31, যশোর 31, খুলনা 32, আমাদের উত্তরবঙ্গে শিলিগুড়ি 29, দার্জিলিং 18, আলিপুরদুয়ার 27, মালদা, পুরুলিয়া 29, 30। তো তাপমাত্রা নতুন করে বলার আর কিছু নেই। মঙ্গলবারের দিনও কিন্তু তাপমাত্রা 30, 33, 34 এই রকমই লক্ষ্য করা যাবে। তো এই বছর কিন্তু শীত এবার পুরোপুরিভাবেই বিদায় নিয়ে নিল। তো বন্ধুরা এ পর্যন্তই আজকে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।